সবার কাছে আমি বলতে চাই, মামুন তোমাকে অজানায়া গোপনে মামুন একটা বিয়া করছে। এখন আবার আমি কিন্তু বলতে চাই না, কেন বলতে চাই না, তোমরা আমার লগে রাগ করবা এই কারণে, কিন্তু না কইও পারি না, না কইলে তো কইবা যে হয় মনে হয় অভিদ না কি কয় ওগুলা করে, এইটা করে সেইটা করে, এগুলো বলবা না, ওগুলা কিছু বলবা না। অবশ্যই মামনে বিয়ে একটা করছে। আমি যেদিন অনুষ্ঠান করামু ওদিনকে সবাই নিয়ে করমু, ওদিনকে সব জায়গায় সবাই দেখবা। এখন মনে কেউ কিছু নিবা না, আর মনে কেউ কষ্টও নিবা না। ও একটু খারাপ সময় আছে তো, এই কারণে বড় করে অনুষ্ঠান করতে পারিনি। অনুষ্ঠান করব আল্লাহর রহমতে আগামী 1 বছরের ভিতরে সব কিছু করে লামু, মানে বড় করে একটা অনুষ্ঠান করবো আমার ছেলে মেয়েকে নিয়ে। আমার এটা আশা আছে। মামনও কইছে তুমি যে আশা করছো এই আশা পূর্ণ করবো। তখন কি দেশবাসী সবাই দেখতে পারবে? হ্যাঁ, দেখতে পারবো সবাই। প্রিন্স মামুনের বউ আসলে কি প্রিন্সের মতো নেই আল্লাহর রহমতে, মানে প্রিন্স ডাইনার মতো আর কি। হ্যাঁ, প্রিন্সের বউ প্রিন্স ডাইনার মতো নেই। বলবেন কইলা পরে শেষ করে দেবো, লাস্টে আমরা এই দোকান শুনবো আর বউটা উড়াইস না। এই আচ্ছা, এই যে অনেকেই বলে যে পুত্রবধূ এনেছেন, অনেক বড় লোক দেখে বিয়ে করেছে, আসলে এই বিষয়টা একটু যদি বলেন। বউ আনছি বড় লোক না ফকির, আমি ওগুলা দেখে বিয়ে করাইনি। আমি বড় লোক দেখে কাজ করতে চাইও না। আমি বউ আনছি, আমার বউ ভালো হইলেই ভালো। আমার যে সদাইটা কিনে আনছি, আমার সদাইটা ভালো হইলেই ভালো। আমার কারোর সম্পদের প্রতি লোভ নাই, কারো কিছুর প্রতি লোভ নাই। আমার বউ যদি ভালো থাকে আমি ভালো, আমি নিজে যদি ভালো হইতে আমার বউ ভালো হইব ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার বউ অনেক ভালো, লক্ষ্মী বউ। আমি ওই বউর বাপের বাসার তন কোনো কিছু যৌতুকও লই নেই, আর বউর বাপের বাড়িতে আমি কিছু করিও নেই এখনো। মানে আপনাকে কিরকম সম্মান করে? অনেক সম্মান করে, যথেষ্ট সম্মান করে। মা ছাড়া কথা কয় না। আমি মনে করেন একটু, আমি দুধ আগে খাইতাম না, আমার জোর করে আমি দুধ খাওয়াই, জোর করে ডিম খাওয়াই, সব কিছু করে। মানে আপনার তো একটা মেয়ে আছে? আমার মেয়েরও আদর করে। মানে আরেকটা মেয়ে পেয়েছেন? হ্যাঁ, আমি বলছি তুই আমার বউ না, তুই আমার মেয়ে। আমার একটা মেয়ে, আরেকটা মেয়ে, আমার 3টা মেয়ে। আমার 3টা মেয়ে, আমি 3টা মেয়ের 3টা একরকমই দেখি, আমি একরকম দেখি। কেননা আমার ছেলের বউ দেখে আমি আমার একটা মেয়ে পাইছি, ছেলে আছে বিধায় একটা মেয়ে পাইছি। ওই মেয়ের সাথে আমার ওরকমই চলতে হইব। আর আমার বউ আমার যথেষ্ট ভালোবাসে। আমি ওদিনকে যাইনি দেখে বউ খালি ফোন দেয়, মা আপনি আসেন না কা, মা আপনি আসেন না কা, মা আপনি আসেন না কা, আপনি নাই ভাল লাগে না, আপনি নাই ভাল লাগে না। আমি কিন্তু অথচ গাড়ির মধ্যে আর গিয়া যে গেট টোকা দিছি, হ্যাঁ মা আপনি আইসেন, আমি গেট একটা সারপ্রাইজ টিকটকার যারা কয় আবার তারাই ভালোবাসে। ওদিক দিয়ে কয়, সামনে কয় টিকটকার, পিছনটা ঠিকই মামনের ভালোবাসে। ভালো না বাসলে মামনে আর এত পর্যায়ে আসতেও পারতো না। আর তাদেরকে আমি বলবো না যে তা আমার ওই সন্তানগুলো খারাপ, ওই সন্তানগুলো আমি কখনো খারাপ কইতাম না। হাতের 5টা আঙ্গুল এক সমান থাকে না। আমার যদি 5টা সন্তান 5 রকমের হইব, তো 5টা সন্তান আমার কাছে রাখতে হইব। 5টা সন্তানেরই কি আমি একটা সন্তান ফালাই দিতে পারবো? মা কোনোদিন ফালাইতে পারে না, আমি ফালাইতাম না। যাই কোক মামনের কোক, সমস্যা নেই, আবার তারাই ভালোবাসবো। অনেকেই বলে হজ করতে গিয়ে ওইখানেও টিকটক করছে, এটা নিয়ে অনেক ধরনের। ও তো মনে করো ও দুষ্টামি করে বেশি, ও তো মনে করেন সবসময় দুষ্টামি করে, ওর তো দুষ্টামির কোনো শেষ নাই। ও যে হজ করছে এটা আরও আনন্দতে ওনো গিয়া ভিডিও বানাইছে, দুষ্টামি করছে। হেনকার মানুষ এখনও কি কয়, সৌদি আরবের মানুষ সবাই কইতেছে মামন তুই গেছস গা, আমাকে ভালো লাগতেছে না, মামন তুই গেছস গা, আমাকে ভালো লাগতেছে না। পাই আন্টি ওই আমাকে মেসি মুর মারতো, এরকম গুতা মারতো। ও একটা ভালো মনের মানুষ, ওরে যে না চিনতে পারছে হে অন্তক চিনতে পারেনি, ও একটা খুব ভালো মনের মানুষ। এই যে মামুন তো উমরা হজ করে আসছে, আপনি আপনার মামুনের বাবা আমাকে কইছে ইনশাল্লাহ, আমাকে বলছে যে মা আল্লাহর কাছে দোয়া করো, তোমাকে বড় হজ করামু কুরবানিতে নিয়ে, আব্বারও নিয়ে যাবো, তোমারও নিয়ে যাবো, আমি বড় হজটা করামু তোমাকে। আশা করছে, আল্লাহ নিয়ে আশা পূর্ণ করে। এই যে সন্তান হিসাবে যখন বলছে, খুব খুশি লাগছে। মনে হয় কি এখনই আমি সৌদি আরব গেছি গা, হজ করে আইসা পড়ছি, এরকমই লাগছে আমার। এরকম যে যাদের হাজার হাজার কোটি টাকা আছে তারও বৃদ্ধাশ্রমে রাখে মা বাবা, আর আপনাদেরকে মানে মাথায় রেখেছে, মাথায় রাখছে। এই জন্যই তো লিগা লাখ লাখ বার দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার ছেলেটার হায়াত দিও, আল্লাহ বিপদে আপদ থেকে রক্ষা করবেন,
হায়াতের মালিক আপনি, দৌলতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। এই যে রিজিকের মালিককে, সব কিছু আল্লাহ। আজকে যদি আমার এই যে ব্যবসাটা দিয়ে দিছে, মানে আমার যদি রিজিক থাকে অবশ্যই আমার হইবে, রিজিক না থাকলে আমি কিছুই করতে পারবো না। আচ্ছা খালাম্মা, শেষ